প্রাচীন বিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটা হলো হারার ল্যাবিনথ্রিন্স। এটা শুধু একটা মেজ বা গোলক ধাঁধা নয়, এটা ছিল একটা বিশাল স্থাপত্য যা হেরোডোটাসের মতে পিরামিডকেও ছাড়িয়ে যায়। 1000 বছর ধরে ঐতিহাসিকরা, দর্শকরা এবং পুরোহিতরা এর কথা বলেছেন, কিন্তু আজ এটা বালির নিচে লুকিয়ে আছে। আর আধুনিক প্রযুক্তি প্রমাণ করছে যে এটা মিথ নয়, এটা বাস্তব। আর সবচেয়ে চাঞ্চল্যকর অংশ, এটা সম্ভবত আটলান্টিসের মতো একটা প্রি ফ্ল্যাট সভ্যতার অবশেষ, যা মিশরীয়রা খুঁজে পেয়েছিলেন, তৈরি করেননি। আজকের ভিডিওতে পুরো গল্পটা বিস্তারিতভাবে দেখব, প্রাচীন বর্ণনা থেকে শুরু করে আধুনিক স্ক্যান, দমনমূলক আচরণ এবং আটলান্টিসের সঙ্গে যোগসূত্র পর্যন্ত। এটা শুধু ইতিহাস নয়, এটা আমাদের সভ্যতার উৎস নিয়ে প্রশ্ন তোলে। খ্রিস্টপূর্ব 450 অব্দে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরে গিয়ে হারার ল্যাবিনথ্রিন্স দেখেন। তিনি লিখেছেন, আমি নিজে চোখে দেখেছি, এটা শব্দের বাইরে। যদি গ্রিকদের সব ভবন ও মহান কাজ একসাথে করা হয় তাহলে ল্যাবিরিন্থের তুলনায় নিকৃষ্ট মনে হবে। ল্যাবিরিন্থ পিরামিডকেও ছাড়িয়ে যায়। তিনি বর্ণনা করেন, ওপরের অংশে হাজার হাজার ঘর, 3000-এর মতো। 12টা বিশাল কোট বা মিশরের 12টি প্রদেশের প্রতিনিধিত্ব করে। কয়ডোগুলো জটিল, বিভ্রান্তিকর। পুরোহিতরা তাকে ওপরের অংশ দেখিয়েছিলেন, কিন্তু নিচের চেম্বার দেখাননি। তারা বলেছিলেন, নিচে রাজাদের সমাধি আছে, যারা প্রথম এটা তৈরি করেছিলেন, এবং পবিত্র কুমিরের মমি, লিলেন মোড়া, ব্রোঞ্জের দাঁত এবং রত্নের চোখ। এর মানে ল্যাবিরিন্থ মিশরীয়দের তৈরি নয়, এটা আরও পুরনো কোনো সভ্যতার। 4 শতাব্দী পর স্ট্র্যাবো, রোমান ভূগোলবিদ, লিখেছেন, কোনো অপরিচিত গাইড ছাড়া ভেতরে বাইরে পথ খুঁজে পায় না। সবচেয়ে আশ্চর্যজনক, ছাদ থেকে একক পাথরের, কোনো কাঠ বা অন্য উপাদান ছাড়া। এটা মানে লক্ষ লক্ষ টন পাথর মাথার ওপর ভাসছে, অসম্ভব ইঞ্জিনিয়ারিং। প্লিনি দ্য এন্ডার বলেছেন, গ্রিক ল্যাবিরিন্থ ছিল এর সস্তা কপি, মাত্র 1% ডিওডোরাস সিকুলাসও এই বর্ণনা দিয়েছেন। 600 বছর ধরে বিভিন্ন সংস্কৃতির লেখক একই কথা বলেছেন। একাধিক লেভেল, হাজার হাজার ঘর, অসম্ভব মেজ, মানুষের ক্ষমতার বাইরের নির্মাণ। কিন্তু 2000 বছর ধরে এটা হারিয়ে যায়। লুটপাট, পাথর খনন, বালি, সব কিছুতেই ধ্বংস। প্রত্নতাত্ত্বিক বলেন, মিথ, কিছু নেই। 1888 সালে স্যার উইলিয়াম ম্যাথু ফিল্ডাস পেট্রি হারায় আসেন আমেনহাত 3 সমাধি খুঁজতে। পিরামিডটা মাড ব্রিকের, আলগা বালি দিয়ে ধরা, অস্থির। খোঁড়ার সময় টানেল ধসে পড়ে, বালি জলের মতো ঢোকে। একবার পেট্রি সরু প্যাসেজে আটকে যান, কাঁধ, পাথরের জ্যাম, শ্বাস বন্ধ, মোমবাতি নিভে যায়। কিন্তু তিনি প্যানিক করেননি। এক কর্মী আলো দেয়, পেট্রি টুইস্ট করে বেরোন। তিনি দক্ষিণ দিকে খুঁড়ে একটা দরজা পান, সিঁড়ি নিচে যাচ্ছে, কিন্তু ওয়াটার টেবিল উঠে গেছে নীলের খালের কারণে, জলবুক পর্যন্ত। ইঁদুর, স্লাইম, ট্র্যাপডোর, ফলস প্যাসেজ, ছাদ থেকে ঝুলন্ত পাথর। পেট্রি সব নিষ্ক্রিয় করে সেন্ট্রাল চেম্বারে পৌঁছান। একটা হলুদ কোয়ার্টজাইট ব্লক, ছাদে 3টে 45 টন সাদা স্ল্যাব, কিন্তু খালি। টম বরাবর আগিয়ে নিয়েছে। পিরামিডের পাশে ধ্বংসস্তূপে তিনি 70 একরের ভিত্তি পান, প্রাচীন ম্যাপের সাথে মিলে। তিনি ভাবলেন ল্যাবিরিন্থ ধ্বংস, কিন্তু ভুল। যা পেয়েছেন তা ছাদ, ল্যাবিরিন্থ নিচে আছে। বেলজিয়ান শিল্পী দার্শনিক লুই দে কার্ডিও পেট্রির কাজ নিয়ে সন্দেহ করেন। তিনি মাহাতো ফাউন্ডেশন তৈরি করে মিশরের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওগ্রাফি এবং গেহেন ইউনিভার্সিটির সাথে পার্টনারশিপ করেন। 2008 সালে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার জিপিআর ইআরটি ভিএলএফ দিয়ে স্ক্যান করান। ফলাফল, 8 থেকে 12 মিটার নিচে বিশাল গ্রানাইট দেওয়াল, গ্রিড কয়েক মিটার পুরু, প্রায় বন্ধ ঘর। এলাকা 7,50,000 বর্গফুট, 10টা ফুটবল ফিল্ড। কিন্তু জাহি হাওয়াস, সুপ্রিম কাউন্সিল অফ অ্যান্টিকুইট এর সেক্রেটারি জেনারেল, কমিউনিকেশন ব্যান দেন জাতীয় নিরাপত্তা এই অজুহাতে। দে কার্ডিও 2 বছর অপেক্ষা করেন, তারপর 2010 সালে নিজের ডেটা প্রকাশ করেন। ফল, ব্ল্যাকলিস্ট, কেরিয়ার ধ্বংস। এখন স্পেনের পাহাড়ে আমন্ড চাষ করেন।
এটা একটা প্যাটার্ন। গিজার রুডলভ গ্র্যাটেনবিস্কের রোবট দরজা আবিষ্কার 1993 ব্যান। অ্যান্ড্রু কলিন্সের গুহা 2008 ব্যান, যা অফিসিয়াল টাইম লাইন চেঞ্জ করে, তাদের দমন করা হয়। প্রাক্তন আরএএফ অফিসার টিম অ্যাকার সিনথেটিক অ্যাপারেটর র্যাডার দিয়ে 2015-তে স্ক্যান করেন, যা নিউক্লিয়ার সাইট খোঁজে। ফলাফল 2025-এ প্রকাশিত 4টি আন্ডারগ্রাউন্ড লেভেল 20 থেকে 50 মিটার দূরত্বে, সেন্ট্রাল করিডোর 150 ফিট গভীর শ্যাফট, ওমেগা শেপড মোয়াট। সেন্ট্রাল হলে 130 ফুট লম্বা মেটালিক অবজেক্ট ডিস্ক রিং টিকট্যাক আকারের। রাডার সিগনেচার মেটালিক, পাথর কাঠ নয়, এটা কফিন নয়, ফাংশনাল পোর্টাল, পাওয়ার জেনারেটর। অ্যাকাজ বলেন, আমার কেরিয়ারে এমন কিছু দেখিনি। পুরোহিতরা বলেছিলেন ল্যাবেন্ট্রিস প্লাবনের আগের সভ্যতার লাইব্রেরি। প্লেটোর অ্যাটলান্টিস, মিশরীয় পুরোহিতরা সোলনকে বলেছিল 9600 বিসিতে ধ্বংস। জিওলনি ইয়াঙ্গার্স ড্রায়ার্সের শেষ 9700 বিসি। আইস শিট গলে সমুদ্র 400 ফুট ওঠে। রবার্ট শক, স্ফিংক্স 9700 বিসি। পিরামিড টেক্স, টুরিন কিং লিস্ট, জেপ টেপি। প্রথম সময় দেবতারা হাজার হাজার বছর রাজত্ব করেছিল। এইরূপ টেম্পল সেবু দুর্যোগের পর আসে সাগরে ডোপা দ্বীপ থেকে। 7 সেজ স্যাক্রেড মাউন্ট তৈরি। এগুলো মিথ নয়, কভার টেক্সট, অ্যাডমিন রেকর্ড। ল্যাবেন্ডিস সেই জ্ঞান সংরক্ষণের জায়গা। মেটালিক অবজেক্ট সেই প্রাচীন টেকনোলজির একটি কানেকশন তৈরি করে দিচ্ছে। এখন শেষ হচ্ছে কেন লুকোনো হচ্ছে? ল্যাবেন্ডিস এখনও আছে 40 ফুট নিচে, 4 লেভেল, মেটাল অবজেক্ট, কিন্তু খনন নিষিদ্ধ। যাই হাওয়াসের মতো লোকেরা নিয়ন্ত্রণ করে। যদি খোলা হয়, ইতিহাস বদলে যাবে। মিশর প্রথম সভ্যতা নয়, উত্তরাধিকারী। অ্যাটলান্টিস প্রি ফ্ল্যাট টেক, অ্যাডভান্সড জ্ঞান। এটা শুধু একটা ভাবনা নয়, এটা প্রমাণ করে যে আমাদের ইতিহাস অসম্পূর্ণ। ভবিষ্যতে খনন হলে কি পাওয়া যাবে? জ্ঞানের লাইব্রেরি, প্রাচীন যন্ত্র, নাকি অজানা অতীতের চাবি? বন্ধুরা, আজকে যন্ত্রমন্তর ভিডিওতে এবং পডকাস্টে আপনাদের এটাই বললাম যে দেখুন, এইটা একটা বিশ্বটা চলে রাজনীতি দিয়ে। প্রত্যেকটা মানুষ এবং বড় গোষ্ঠীগুলো রাজনীতি দিয়ে চলে। তো মিশরের যদি এরকম খবর আসে এবং ওপেন মিডিয়ায় চলে আসে যে মিশরের পিরামিডের আগে অনেক সভ্যতা ছিল এবং পিরামিড মিশরীরা তৈরি করেনি, তাহলে তাদের একটা ধাক্কা তো লাগবেই। সুতরাং সেই জন্য হয়তো এগুলো কাটকে রাখা হয়েছে। কিন্তু প্রি ফ্ল্যাট সিভিলাইজেশন বা অ্যাডভান্স সিভিলাইজেশন নিয়ে আমরা বলতে গেলে কিছুই জানি না, বা জানলেও সেটাকে ব্ল্যাক লিস্ট করে দেওয়া হয়। যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো? অনেকদিন পরেই ফিরলাম। আশা করছি প্রতিনিয়ত আপনাদের সঙ্গে এরকম বিষয় নিয়ে আলোচনা হবে। ভালো থাকবেন, আর অজানাকে এইভাবেই জানতে থাকুন। আর আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন যদি ভালো লাগে, এবং এরকম তথ্যবহুল ভিডিও যদি যারা পছন্দ করে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ভালো থাকবেন। আমরা আবারও আগের চ্যানেলের জায়গায় পৌঁছাবো, এইটা আশা করি। ভালো থাকবেন।